السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يطلع على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই পবিত্র শাবানের প্রথম জুমার 2 রাকাত সালাত আদায় করবার জন্য শত ব্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে তার পছন্দনীয় ঘরে নির্বাচন করে নিয়ে এসেছেন, সকলেই আনন্দে চিত্তে সে মালিকের দরবারে শুকর গুজার হই, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব বিশ্বনবী মহানবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের উপরে। সকলে বলুন আমিন। এই মাসটি হচ্ছে শাবান। যে মাস বিগত হয়ে গেল ওই মাসটি ছিল রজব। রজব মাসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে একটা দোয়া শিখিয়েছিলেন। সেই দোয়াটা কি আমরা আমল করি না ভুলে গেছি? আমরা রজবে রাসূলের শেখানো দোয়াটা আমাদের বারবার পড়া উচিত ছিল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজবেই রাসূলের জীবনের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা আমি গত জমার আগের জমায় আলোচনা করেছিলাম। তো আসলে রাসূলের জীবনের ইতিহাস, এই 23 বছরের যে ইতিহাস, তা তো বলে শেষ করা যায় না। কত রকম ঘটনায় নবীজির জীবনে সংঘটিত হয়েছে, কোনো শেষ নাই। আর শুধু ঘটনাগুলি শুনবো আর কানসুক করবো, এর জন্য তো রাসূলের জীবন ইতিহাস না। রাসূলের জীবন চরিত্রটা হচ্ছে আমাদের জন্য শোনা এবং বাস্তবতা মানা। শুধু শুনলাম মানলাম না, এই শোনার দ্বারা কোনো লাভ। শুনতেও হবে, মানতে। নবীজির জীবনের ভিতরে যে আমাদের কত শিক্ষা আল্লাহ রেখেছেন, কারণ তাকে তো আল্লাহ আদর্শ করেই, উম্মতের আদর্শ এবং মডেল করেই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাই না? সে উম্মতের মডেল, উম্মতের আদর্শ, উম্মতের চলার পথের সবচেয়ে বড় কি পথ নির্দেশক। তো সেই রাসূলের জীবনে সংঘটিত হয়েছিল মেরাজ। আমি সেই মেরাজের ঘটনা আপনাদের সামনে মোটামুটি বলেছিলাম, হয়তো টোটালটা শেষ করতে পারিনি। সম্ভবত রাসূল মসজিদ আকসা যাওয়ার পথে জাহান্নামে যে দৃশ্যগুলি আল্লাহ তাআলা নবীজিকে দেখিয়েছিলেন, ওই দৃশ্যগুলির বর্ণনা আমি আপনাদের সামনে দিতেছিলাম। গত জমাইতে সুযোগ হয়নি। নবীজির এই মেরাজের আলোচনা মোবাইলে চার্জ দিলে ইউটিউবেও আসে না? সেখান থেকে আমরা দেখি বয়ান, বক্তব্য এক একজনের আলোচনা এক এক রকম। দিনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলতে গিয়ে বোঝানোর ক্ষেত্রে এক একজন যার যার ব্যক্তিগত ভঙ্গিমায়, দক্ষতায়, ইলমে, যোগ্যতায়, সিস্টেম একটু ব্যতিক্রম হয়। সকলের লক্ষ্য কিন্তু একটাই। সখীপুর যাবেন, কেউ সাইকেলে যায়, কেউ অটোয় যায়, কেউ বাইক নিয়ে যায়, তাই না? লক্ষ্য বাজারে যাওয়ার সিস্টেমটা একটু ভিন্ন। যার যেমন সিস্টেম সে সেভাবে যায়। আমাদের সকলের লক্ষ্য কিন্তু জান্নাতে যাওয়া। কি বলেন? সকলেরই লক্ষ্য, সকলের লক্ষ্য আল্লাহর হাবিবের সন্তুষ্ট অর্জন করা, আল্লাহর মহব্বত অর্জন করা, রাসূলের ইশক আর প্রেম দিয়ে নিজের জীবনকে পরিপূর্ণ করা। রাসূলের জীবনীগুলির ভিতরে আমাদের অনেকগুলি শিক্ষা থাকে। যেমন নবীজিকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। নবীর সম্মান মানেই তো আমাদের সম্মান, নাকি? আমাদের নবী তো, আমাদের নবীকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন যে সম্মানে আল্লাহ পাক কোন নবীকে ভূষিত করেননি। এটা কি আমাদের মর্যাদা না? আমরা উচ্চ গলায় বলতে পারি যে আমাদের নবীর মতো এমন নবী আর কোন উম্মত পাই না। বলতে পারি না এটা? কোন নবী কি মেরাজে গিয়েছে? অন্য কোন নবী? অন্য কোন নবীকে তো আল্লাহ পাক মেরাজ করান, একমাত্র অনলি ওয়ান আমাদের নবীকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। কত বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। এই মেরাজের পথে আল্লাহ পাক তাকে কত দৃশ্য দেখালেন। এটা তো নবীজির মর্যাদা, আমরা উম্মত নবীজির, এটা আমাদের মর্যাদা।
তো নবীজিকে আল্লাহ পাক মর্যাদা দিলেন, দিয়ে মেরাজ করাচ্ছেন, জাহান্নামের দৃশ্যগুলি দেখালেন, যে নবীজি উম্মতের কাছে এসে জাহান্নামের বর্ণনাগুলি চোখে দেখে আমাদেরকে যেন চোখে আঙ্গুল দিয়ে নবীজি বুঝিয়ে দিতে পারে, উম্মত আমি তো জাহান্নামের ভিতরে স্পষ্ট হয়ে আযাবগুলি আমি দেখে আসছি, এই পাপের শাস্তির বিবরণটা এমন 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 এমন। নবীজিরও সুবিধা হলো, আমাদেরও বিশ্বাস করতে আরো বেশি সুবিধা হলো। তো নবীজি এভাবে করে মেরাজের পথে যেতে যেতে তো মসজিদ আকসায় চলে গেলেন। ওখানে গিয়ে নবীজির যে বাহনটা ছিল বোরাক, বারকুন থেকে বোরাক, মানে বিদ্যুৎ গতি সম্পন্ন ছিল এই বোরাকটা, যেন এটাকে বোরাক বলা হয়, এটা বারকুন থেকে এসেছে। এর চোখের জ্যোতি যতদূর পড়তো ততদূর পর্যন্ত তার এক এক কদম চলে যেত। কি পরিমাণ স্পিড, যেটা গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। তো নবীজি মসজিদে আকসায় ঢুকবেন, বাহনটা জিবরিল আমিন একটা পাথর ছিদ্র করে বেঁধে দিলেন। নবীজি ওখানে ইমামতি করলেন। নবীজি যেখানে ইমামতি করলেন, যে মসজিদ আকসাতে, আল্লাহ পাক আল্লাহর হাবিবের মর্যাদায়, আল্লাহর হাবিব পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক অত কায়দায় মসজিদ আকসার ভিতরে হাজির করে দিলেন। কতটা মর্যাদা আল্লাহর হাবিবের। মেরাজ করে নবীজি মসজিদ আকসা থেকে বের হলেন। নবীজির সামনে কয়েকটা জিনিস রাখা হলো, বলতে পারেন সেটা দুধ, মধু, শরাব, কোনো কোনো বর্ণনায় পানির কথা এসেছে। নবীজি সবগুলিকে পরিহার করে গ্রহণ করলেন কেবলমাত্র দুধ, কেবলমাত্র দুধ। এই জন্য আমরা দুধকে বড় পছন্দ করি, তাই না? দুধ বড় প্রোটিনযুক্ত একটা খাবার। এটা খেলে প্রচুর পরিমাণে রক্ত দেহের ভিতরে তৈরি হয়। রক্ত তৈরিতে প্রচুর পরিমাণ ভূমিকা রাখে দুধ। এটা মেধাশক্তিও বাড়ে। এই জন্য আল্লাহর দেওয়া যতগুলি নিয়ামত পৃথিবীতে আছে, তার মধ্যে দুধের ভূমিকা কিন্তু কোনো অংশে কম না। গরু খায় হলো ঘাস, তাই না? খড়কুটা। আল্লাহ বলেন যে আমি এই গোবর এবং ঘাসের মাঝখান থেকে আমি আল্লাহ কুদরত দিয়ে সাদা দুধ আমি বান্দার জন্য বের করে আনি। নুসকিকুম মিন বাইনি ফারতি ওয়া দামিল লাবানান খালিসান সাইদাল লিশারি। আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত থেকে একটা সিঁড়ি মসজিদ আকসায় নামিয়ে দিলেন, আর ওই সিঁড়িটার নামই হলো মেরাজ। ওই সিঁড়িকে কি বলে? মেরাজ। মেরাজ মানে সিঁড়ি। তো নবীজি সিঁড়িতে উঠলেন, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যম দিয়ে নবীজি সিঁড়ির মাধ্যম দিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানের দরজা ফেরেশতা জিজ্ঞেস করলো কে? বলে জিবরিল। সাথে কে? মুহাম্মদ। তো ভিতরে ঢুকবেন, পারমিশন আছে? বলে অবশ্যই। দরজা খুলে দেওয়া হলো, ঢুকে পড়লেন। প্রথম দরজা, সাক্ষাৎ হয়ে গেল কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। পৃথিবীর প্রথম মানব কে? হযরত আদম। আমার কথা বোঝেন না? মুরব্বীরা দুই একজন উপরে যেতে হবে, দুই একজন উপরে যাই সাইলেন্ট করেন, দুই একজন উপরে চলে যান। এটা মোটামুটি কোলাহল কন্ট্রোল করার যোগ্যতা ভালো আছে, দুই একজন গেলে ভালো হয়। আমি গত জুমায় উপরে নামাজ পড়ছি, আমি দেখলাম অনেক মুরব্বী উপরে নামাজ পড়ে, কিন্তু পিছনে যেই ক্যানভাস করতেছে এই ব্যাপারে মুরব্বীদের কোনো বই গেলে
পিছনে মিছিল করতেছে, মনে হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীরাই হবে, কিন্তু মুরব্বীদের ব্যাপারে কোনো ভূমিকা নাই। যাই আমি এবার কথা বললে অনেকে মাইন্ড করে, মাঝে মাঝে আমার কথা একটু কঠিন হয়ে যায়। কোন কঠিন কথা আসছিল কিন্তু কইলাম সাইলেন্ট হয়ে যায়। মুরব্বীরা অনেক বোঝে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এতটাই সে অবুঝ, মনে যেন কেবলমাত্র মায়ের পেটে সোনার স্নান করছে। এই যে একটু বলে ফেললাম, তাই না? তো এই যে বড়রা আমি দেখলাম কথা বলতেছে পিছনে, কিন্তু মুরব্বীদের দেখলাম যে কই নিউটা সাইলেন্ট। আমরা যদি ধমক দিই একটা কথা এখানে হবে না, একটা আওয়াজ করতে পারবে, সে কথা বলে তো সাহস নাকি ওদের মিছিল করতেছে। তো নবীজি প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো। আদম আলাইহিস সালাম তার সন্তান মুহাম্মদকে পেয়ে, একদিকে তো নবী হিসেবে ভাই, আর একদিকে সবাই তো আদমের সন্তান, নবীও সন্তান, চমৎকার খুশি হলেন, প্রাণ ভরে নবীজির জন্য দোয়া করে দিলেন। এখন আরো অনেক কিছু নবীজি দেখলেন। তো এইভাবে করেই দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম সাথে সাক্ষাৎ হয়ে গেল নবীজি। চলে গেলেন তৃতীয় আসমানে, সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। পৃথিবীতে আল্লাহ পাক নবীদেরকে যে সুন্দর করে সৃষ্টি করেছিলেন, নবীর পরে যিনি পৃথিবীতে মানুষ হিসেবে সবচেয়ে বড় সুন্দর ছিলেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম। আনা মালিকুন ওয়া আখি ইউসুফ সাবিহ, নবীজি বলেছেন আমি হলাম লাবণ্যময়ী সুন্দর, আমার ভাই ইউসুফ শুভ্র সুন্দর। কেমন সুন্দর ছিলেন যে মিশরের রানীরা পর্যন্ত লেবু কাটতে গিয়ে চাকু দিয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইতে গিয়ে লেবু কাটা তো পড়ে থাক, আঙ্গুল কেটে বলে যা বলে দিয়েছে। কেমন সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর হযরত আয়েশা সিদ্দিকা কি বলেছেন? মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের মতো একজন পয়গম্বর বড় সুন্দর, এটা দেখে তারা তাদের লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। ওরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো রে, ওরা ওদের চাকু দিয়ে কোন দিক দিয়ে কলিজা কেটে ফেলতো, ওরা টের পেত না। কেমন সুন্দর ছিলেন। এজন্য আয়েশা সিদ্দিকা একটা কথা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন فإن الشمس تطلع بعد الفجر والشمسي تطلع بعد العشاء। দুনিয়ার সূর্য ওঠে কখন? সকালবেলা। আর আমার ঘরেও একটা সূর্য ওঠে, আমার ঘরের সূর্য ওঠে রাত্রিবেলা। সুবহানাল্লাহ। এজন্য খাদিজাতুল কুবরা সুস হারিয়ে ফেললে রাতের গভীরে সুস টুকাইতেন, কিন্তু টুকাই টুকায় পান না। যখন নবীজি ঘরের ভিতরে ঢুকে পড়েছে, নবীজির চেহারায় আল্লাহ পাক এতটা নূর দিয়েছিলেন যে তার চেহারার ফোকাসে পুরো ঘরটা এতটাই আলোকিত হয়ে যেত। হ্যাঁ, নবীজির স্ত্রীরা বলেছেন যে হারানো সুস নবীর চেহারার লাইট দিয়ে আমরা হারানো সুস পেয়ে যেতাম। কেমন সুন্দর ছিলেন আমাদের নবী। তার শরীরের ধর্মগুলো মেশক আম্বার থেকে সুগন্ধযুক্ত ছিল। সুবহানাল্লাহ। একজন সাহাবী আসছেন, কয় আমার তো ছেলের বিয়ে,
আমাকে কিছু হাদিয়া দেন। তো হাদিয়া আর কি দিব, একটা শিশি নিয়ে আসে। একটা শিশি আনছে, শিশিটা নবীজি তার ঘামগুলি এভাবে করে বোতল দিয়ে, হোমিও ওষুধ বিক্রি করেন না, ওরকম বোতল দিয়ে শরীরের সাথে ঘষে ঘষে শিশির ভিতরে নবীজি তার দেহের মোবারক ঘামগুলি শিশির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বিয়ে বাড়িতে গিয়ে ওই ঘাম যখন মেহমানদেরকে দেয়, দেখো ওরে আল্লাহ, শুধু ওই বিয়ে বাড়ি না, পুরা কয়েক গ্রাম পর্যন্ত নবীর ঘামের সুগন্ধে একেবারে পুরা এলাকা মৌ হয়ে গেছে। ওই নবী আমরা নবীজি শুধুমাত্র ঘামে বরকত না, এমন একজন নবী আপনি আর আমি পেয়েছিলাম, কপাল মন্দ তাই নবীর যুগে জন্ম হয় নাই। বাঙালি আমরা, বাংলাদেশে জন্ম। নবীর যুগে যদি মদিনার মক্কায় যদি জন্ম হতো রে, কতটা সৌভাগ্যবান হতাম যে প্রাণের নবীর চেহারার দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে নবীর চেহারাটা দেখতে পেতাম। কপাল পড়া। নবীজি এত বড় দামি পয়গম্বর ছিলেন, নবীজির সব কিছুতে বরকত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খাইবারের যুদ্ধে আলীকে পাঠাবে, কিন্তু খাইবারের সেনাপতি বানিয়ে আলীকে যখন পাঠাচ্ছিলেন, রাত্রিবেলায় আলীর চোখ উঠে গেল প্রচন্ড মাত্রার চোখে যন্ত্রণা, চোখে কেতর হচ্ছে ময়লা। আলী চক্ষু যন্ত্রণা সহ্য করতে পারে না। নবীজি আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আগামীকাল তোমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আলী, তুমি যদি চোখের রোগে আক্রান্ত হয়ে যদি ঘরে বসে থাকো, যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে কে? কি করবে? নবীজি বললেন, আলী এদিকে এসো। নবীজি অন্য কোনো মেডিসিন, কোনো দাওয়া, কোনো ওষুধ কিছুই ব্যবহার করলেন না। কেবলমাত্র তার মুখে থুতু মোবারক নবীজি আলীর চোখে থুতু দিয়ে লাগিয়ে দিলেন। কি বরকতের নবী আমার! সেকেন্ডের ভিতরে আলীর চক্ষুটা আগের চেয়ে সুন্দর হয়ে যায়। কেমন বরকতের নবী ছিলেন! বরকতের ওয়াসফ তৈরি সময় কিসের মেয়ে দাদা, কিসের সাবা। ওই যে নবী আমার হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, বলেন নবীজি গারে সোরের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, আবু বকরের রানের উপরে নবী আমার মাথা রেখে একটু বিশ্রাম করতেছিলেন। আবু বকর সমস্ত গুহার ভিতরের গর্তগুলি, সুড়ঙ্গগুলি বন্ধ করে দিল। একটা মাত্র গর্ত আবু বকর বন্ধ করবার কিছু পায় না। আবু বকর তার নিজের পায়ের গোড়ালি ওই ছোট্ট সুড়ঙ্গের মাথায় আটকে দেয়। নবী আমার ক্লান্ত শান্ত দেহ নিয়ে আলীর রানের উপরে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন তার পায়ে যেন মাটির গভীর থেকে কি যেন দংশন করে। কিসে যেন বারবার ডায়াবেটিস পরীক্ষার জন্য আঙ্গুলের মাথায় মারে না, কষ্ট মেরে দেয় না, ওরকম দেখে কি যেন বারবার আমার পায়ের গোড়ালিতে বারবার যেন কি বিদ্ধ করে। কিন্তু রানের উপরে দুনিয়ার অন্য কোনো মানব না,
রানের উপরে ঘুমিয়ে আছে পৃথিবীর সবচেয়ে সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর সবচেয়ে সেরা মানব আমার রানে ঘুমানো, কি করে আমি ডিস্টার্ব করবো? যাই চলে যায় যাক পা, কোনো আপত্তি। সাহাবীরা তো নবীজি কিভাবে ভালোবাসতেন, জীবন চলে যা, আমার দুনিয়ার সর্বস্ব বিলীন হয়ে যা, মিলান হয়ে যা, ধ্বংস হয়ে যা, আগে আমার নবী মুহাম্মদ। ঠিক ঠিক না? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। আপনি কোথায় আর আল্লাহর হাবিবের রাসূলের সুন্নাত গুলি আজকে কোথায়? আজকে ওই হাবিবকে আমি ভালোবাসি, আমি বলি আমার নবীর সুপারিশ আর শাফাত আমার বড় দরকার। কিয়ামতের দিন জান্নাতে যেতে লাগবে, সুপারিশ লাগবে। দুনিয়ার ছোট্ট একটা পিয়নের চাকরি নিতে গেলে নাকি সুপারিশ ছাড়া, মামু খালু ছাড়া চাকরি হয় না। তো এই জান্নাতটা পাইতে গেলেও তো একটা মামু খালু দরকার আছে, সুপারিশের দরকার আছে। উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা লাগবে। দুনিয়ায় একটা ছোট্ট সরকারি চাকরি নেওয়ার জন্য যদি 20 লক্ষ টাকা হ্যান্ডকার করে দিতে হয়, তাহলে যা কি মাধ্যম দিয়ে আমি এমন এক জান্নাতের ভিতরে ঢুকবো যে জান্নাতে একটা ইট এরকম দুনিয়া 1000 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের কোনাও কেনা যাবে না। ওই জান্নাতে যাওয়ার জন্য সুপারিশগার হিসেবে যদি নবী মুহাম্মদকে আপনার আমার লাগিয়ার প্রয়োজন হয়, কেন রে ভাই এখনো ওই নবীর সুন্নাতকে আপনি আর আমি হাতে ধরে পাড়াই ধরে জবাই করছি, ঠিক কি ঠিক না? আবার কইলে না আমার তো চাকরি দরকার, চেহারা দিতাম না। আপনার আব্বা যদি আনসার হয় তাও তো আপনার ঘাট ধরে মাঠ থেকে নাক বের করে দিবে। তোর বাপে আনসার, তাতে কি হয়েছে বেটা? 20 লক্ষ টাকা বোনাকে, তারপরে চাকরি পাবি, ঠিক কি ঠিক না? এরকম বহু লোকের প্রমাণ আমার হাতে আছে, তাই আমি বললাম। গাঁজা খাইয়ে বইতেছি না, বাপে আনসার, এরপরেও বলে 15 লক্ষ টাকা না দিলে চাকরি হবে না, মাঠ থেকে গেট আউট, মাঠ থেকে বেরিয়ে যাও। তাহলে যেই নবীর শাফাত আর সুপারিশ ছাড়া জান্নাতের মতো চাকরি নিবে না, ও দরজা দিয়ে ঢোকার কোনো সম্ভাবনাই নাই। ওই নবীর সুন্নাত যদি না মানি তো কেমন করে নবী আমাকে সুপারিশ করবে? অথচ আজকে যদি বলি ভাইজান কে কে রাজি আছেন, হাতটা উঠান, যে জীবনে কোনোদিন আর মুখের দাড়িতে জীবনে কোনোদিন আর কোর লাগাবো না। এমন কে কে আছেন নবীর মহব্বতের কোনো বান্দা যুবক যদি থেকে থাকেন, হাত উঁচু করেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনার দাড়ি রাখলে কি লস আছে? লস আছে? আমরা কি দাঁড়িয়ে রাখছি দিদি কি বিয়ে করতে পারিনি? হয় না? দাঁড়িয়ে রাখছি দিদি কি না খেয়ে মরে গেছি? আপনি যদি মনে করেন যে দাড়ি না রাখলে বউ চলে যেতে পারে, তো কই যারা দাঁড়িয়েছে বউ তো যায় না। আর যদি যায় তো ভালো, যাক। আপনি আমার নবীর সুন্নাতকে ভালোবাসার কারণে যদি একটা যাবে আর একটা যাবে আর একটা, 1000টা প্রয়োজনে করবো, তো যাক চলে, কোনো যায় আসে না, ঠিক কি ঠিক? এটার নামই তো ছিল নবীর মহব্বত, তাই না? তো সাহাবীদের ভিতরে নবী প্রেম ছিল, এই জন্য নবী প্রেমে তারা সবকিছু বিসর্জন দিতে সেকেন্ডের ভিতরে তারা প্রস্তুত ছিল, তাই না?
সবকিছু জলাঞ্জলি দিয়ে দিত সেকেন্ড। আর আমরা নবীর মোহাম্মদ শুধু নবীর মোহাম্মদ এই ছোট্ট ভিতরে নাই চাপ। যদি থাকতো জীবন দিলেও নবীর একটা সুন্নাহ কোনদিন ছাড়তে দরকার নাই। বিবির দরকার নয়, আমার দুনিয়ার ওই পদ পজিশনের দরকার নয়, আমার ওই চাকরির, আগে আমার হাবিব, আগে আমার নবী, তাই না? এটাই তো নবী প্রেম। নবী প্রেমিকের পরিচয়। কিসের চাকরি? লাথি মারো চাকরি, আগে আমার চাকরি না, আগে আমার আল্লাহ হাবিবের মহব্বত না। কারণ এই জায়গা ঝামেলা হলে হয়তো চাকরি দিতে পারে, আর ওই জায়গায় ঝামেলা হলে জান্নাত ক্যান্সেল হয়ে যেতে বড় কোনটা? ডিউটি আছে না, বয়ান তো একটা হয় না। মেয়েরা জইল না, শাবান মাস, কত ফজিলত, কত কিছু কম কিছু। কেবলমাত্র প্লেট সামনে নিয়ে বসলাম, মা খাইতেও, খাওয়ার তো বলে থাকবো, মা খাইতেও পারি দেখবে আগে অভিষ্ট লোকজন শেষ করে দিচ্ছি। তো নবীর প্রেম আর ভালোবাসা কি পরিমাণ সাহাবীদের দিচ্ছে। তাই তো আবু বকর প্রচন্ড ব্যথা, নীরবে যন্ত্রণা সহ্য করতেছে, কিন্তু উহু আহাও কোন লড়াচড়া নাই, কোন হটকট নাই, একেবারে। ওটা ইংলিশে কি বলে, স্ট্রাগল নাকি বলা হলো? আরে যেটা ক্যামেরায় যে মাঝে মাঝে লড়াচড়া করে যে ছবি ভিডিও ভালো হয় না, ওটা যেন কি হয়, স্ট্রাগলস নাকি যেন কয়। হ্যাঁ, ইংলিশ তো একেবারে নিথর হয়ে আবু বকর জমে বসে আছে, সাপে দংশন করছে, বিষে মনে হচ্ছে শরীর জ্বলে যাচ্ছে। আবু বকর ওঠে, কিন্তু ওই যে আছে না, সন্তান মারা গেলে কাঁদতে হয়, কিন্তু কাদার জন্য আবার ওয়াজ করা লাগে না, এমনি কি মাইকিং করে কইতে হয়, পোলা মরে গেছে কাঁদবে কইতে হয়। কাদা নিষেধ, কিন্তু আল্লাহর হাবিব পর্যন্ত কেঁদে ফেলেছে। বলছে আমি তো কাঁদি না, কাঁদে আমার মন, আমি তো কাঁদি না, কাঁদে আমার, তা আমি কি করবো, মনকে বাঁধবো দুনিয়ার কোন বসে। সাপের বিষের যন্ত্রণায় আবু বকর নিজের অজান্তেই চোখের কোণা দিয়ে পানি যখন হাবিবের মোবারক চেহারার উপরে পড়ে গিয়েছে, নবীর ঘুম ভেঙে যায়। নবী আমার বলে, আবু বকর কান্না করো কেন রে আবু বকর, আমাকে খুলে বলো। আবু বকর বলতে চায় না। নবী যখন ছাড়েন না, আবু বকর তখন ডাক দিয়ে বললেন, হাবিব, একটা গুহার মুখী বন্ধ ছিল, ওটাকে আমি পা দিয়ে আটকিয়ে রেখেছিলাম। ভিতর থেকে গভীর থেকে কি যেন আমাকে দংশন করে। নবী বারবার নিজেকে সংবরণ করবার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি ফেল মেরে গেছি রে হাবিব। সাবের বিষের যন্ত্রণায় আমার চক্ষু দিয়ে পানি পড়ে গেছে, আমাকে মাফ করবে। নবী আমার বললেন, আবু বকর চিন্তা নাই, চিন্তা নাই। নবীর ওই যে থুতুর বরকতের বয়ান করতেছিলাম, নবীজি নিজের মুখের থুতু দিয়ে আবু বকরের পায়ের গোড়ালিতে লাগিয়ে দিলেন। আল্লাহ রে, কি কঠিন যন্ত্রণা, আবু বকর মারাই যায়। নবীর থুতুর বরকতে আবু বকরের সেই সাপের বিষ মুহূর্তেই পানি হয়ে যায়। হায়রে বরকতের নবী শুনলাম।
দুনিয়ার কত মানুষকে চিনলাম, সেই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, কত মানুষের আদর্শ আমি লালন করি, তাই না? কিন্তু আমার হাবিবের আদর্শ আমার কাছে ভালো লাগে না, ঘৃণা লাগে। চুরি করতে পেস্টিজে লাগে, চুলের কাটিং যদি নষ্ট হয়ে যায়, মিয়া চুল মাথাতে পড়ে গেলে কি সাথে, চুল না থাকলেই কি দাঁড়িয়ে রাখতে গেলে নাকি চাকরি নিয়ে টানাটানি, চাকরি না থাকলেই কি। আগে তো আমার হাবিবকে খুশি করতে হবে, তারপরে না আমার অন্য কিছু, ঠিক না? বিবিকে খুশি করতে গিয়ে যে কত কিছু করে, ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে যদি 5 তলা থেকে লাভ, তখন জীবনের মায়া থাকে না। আমার দেশে একটা নায়ক নায়িকা মারা গিয়েছে, বাংলাদেশে কত মানুষ লাভ দিয়ে 3 তলা 5 তলা থেকে পুরো জীবন দিয়ে গেছে, তাই নাই? সালমান শাহ কত বড় আল্লাহ নবী ছিল, কত বড় আল্লাহ নবী, তার প্রেমে জীবন দিলেন। আর আমার হাবিব আপনার কাছে এতটাই ঘৃণিত যে তার দাড়িটা আপনার আমার কাছে ভালো লাগে। আপনার আমার হাবিবকে সালমান শাহকে চেহারা কোনো অংশে কম, যার চেহারা দেখে কাফেররা পর্যন্ত কয়ে আমরা কাবে কালিমা পড়া, কিনা কইছে আপনি খারাপ, কেমন সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। আপনি কোন গুণের কারণে তাকে মহব্বত করবেন? আল্লাহ সকল গুণ দিয়ে আল্লাহ তার হাবিবকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই হাবিবের মন ভরে মহব্বত করা তৌফিক দান করুন। আমিন।